মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের ওপর বৈদ্যুতিক শক, গণধর্ষণ এবং নখ উপড়ে ফেলার মতো ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। অমানবিক নির্যাতনে শিশুসহ অনেক বন্দীর মৃত্যু হয়েছে। এদিকে নির্যাতনের কথা অস্বীকার করে অস্থিরতা সৃষ্টির জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে দেশটির সেনাবাহিনী। 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকেই ধরপাকড়, সশস্ত্র সংঘাত এবং ব্যাপক বিশৃঙ্খলা চলছে দেশটিতে। মঙ্গলবার জাতিসংঘের দ্য ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার IIMM প্রতিবেদনে উঠে এসেছে মিয়ানমারের আটক কেন্দ্রগুলোতে রাজনৈতিক বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের তথ্য। 16 পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের ওপর বৈদ্যুতিক শক, গণধর্ষণ ও নখ উপড়ে ফেলার মতো ভয়াবহ নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। অমানবিক নির্যাতনের কারণে শিশুসহ অনেক বন্দীর মৃত্যু পর্যন্ত ঘটেছে। নিখোঁজ বাবা মায়ের পরিবর্তে অবৈধভাবে আটক করা শিশুদের ওপরও নির্যাতন করা হয়েছে। আর এসব নির্যাতনে জড়িত অপরাধীদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট মিলিশিয়া এবং বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এরই মধ্যে কিছু উচ্চপদস্থ কমান্ডারদের চিহ্নিত করা হয়েছে, তবে তদন্ত চলমান থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে নির্যাতনের কথা অস্বীকার করে অস্থিরতা সৃষ্টির জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে মিয়ানমারের সেনাবাহিনী। জুন পর্যন্ত 1 বছরের তথ্যের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। এতে 13,000-এর বেশি উৎস থেকে পাওয়া সাক্ষ্য, ফরেনসিক প্রমাণ, নথি ও ছবি ব্যবহার করা হয়েছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।